আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজ বাচ্চাদের জন্য চিড়ে রান্না করব। বাচ্চারা রাতে ভাত খেতে চায় না, তাই ভাবলাম একটু চিড়ের পায়েস করে দিই। বাচ্চাদের যেহেতু আমি চিনি দিই না, এজন্য আমি এখানে 3টি খেজুর নিয়ে নিয়েছি। খেজুরগুলো আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব। আমি বাচ্চাদের জন্য নরম খেজুরটাই আনি, শক্তটা আমার কাছে ভালো লাগে না। খেজুরগুলো পরিষ্কার করে নিলাম, এবার বিচিগুলো ফেলে দেব। আমি চিড়ার পায়েস রান্না করার সময় বাদাম, কিশমিশ, মিষ্টি কুমড়োর বীজও দিয়ে থাকি। আমার যেহেতু বাদামের নাড়ু ঘরে আগে থেকে বানানো আছে, এজন্য আমি আর আলাদাভাবে বাদাম দিইনি। আমি এখানে একটা নাড়ু দিয়ে দিলাম, এতে বাদাম, কিশমিশ, বীজ সব কিছুই আছে। এবার এগুলোকে একটু কুসুম গরম পানি দিয়ে 10 মিনিটের মতো ভিজিয়ে রাখবো। এবার আমি একটা বাটিতে চিড়া নিয়ে নিব। আমি এখানে লাল চিড়াটা নিয়েছি। আমি আমার বাচ্চাদের শুরু থেকে লাল চিড়া, লাল চালের খিচুড়ি রান্না করে দিতাম। এগুলোতে অনেক ফাইবার থাকে এবং স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। আমি এখানে 3 চামচ চিড়ে নিয়ে নিয়েছি। এবার চিড়েগুলো আমি ভালোভাবে ধুয়ে নেব। চিড়াগুলো ভালোভাবে ধুয়ে নিলাম, এবার একটা পাতিলে নিয়ে নিব। এখন ভিজিয়ে রাখা নাড়ু ও খেজুরগুলো ব্লেন্ডারে জারে নিয়ে নিলাম। এবার এগুলো ভালোভাবে ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করা হয়ে গেছে। এবার চিড়েগুলো চুলায় বসিয়ে 1.5 কাপ পানি দিয়ে জাল করে নিব। চিড়াটা বলক আসার পর অর্ধেক হয়ে আসলে বাদাম ও খেজুরের ব্লেন্ড করে রাখা মিক্সারটা দিয়ে দিব। তারপর নেড়ে চেড়ে হালকা গাঢ় করে রান্না করে নিব। বেশি গাঢ় করলে ঠান্ডা হওয়ার পর শক্ত হয়ে যায়, বাচ্চারা খেতে চায় না। আগে আমি একদিন পর পরে ওদের চিড়ার পায়েস রান্না করে দিতাম। এখন যেহেতু একটু বড় হয়ে গেছে, শক্ত খাবার খায়, এই জন্য মাঝে মাঝে রান্না করে দিই। পায়েসটা রান্না হয়ে গেছে, ঠান্ডা করে আমি একটা বাটিতে ঢেলে নিয়েছি। এটা বাচ্চাদের জন্য খুব পুষ্টিকর একটা খাবার। চিড়া যেহেতু কার্বোহাইড্রেট, ভাতের বিকল্প খাবার হিসেবেও এটা দেওয়া যায়, আবার নাস্তা হিসেবেও দিতে পারেন। এতে বাচ্চাদের পেটে অনেকক্ষণ ভরা থাকে এবং সম্পূর্ণ পুষ্টিও পেয়ে থাকে।